বাড়িতে আমরা সবাই বিরিয়ানি রেডি করতে চাই, কিন্তু বিরিয়ানির নাম শুনলেই খুবই কষ্ট না? খুবই খাটুনি হয়, খুবই পরিশ্রম হয় বিরিয়ানি রেডি করতে, খুবই ঝামেলা হয়। তো চলো আজকে খুবই ইজি ট্রিকে আমি তোমাদের সাথে বিরিয়ানি রেডি করা রেসিপি শেয়ার করব, যা খুবই ইজিলি তৈরি হয়ে যাবে, খুব একটা ঝামেলাও হবে না। আর বিরিয়ানিও আমাদের খুবই ফ্লেভারফুল, খুবই ঝরঝরে রাইস আর খুব সফট আলুর সাথে কলকাতার হ্যালো বেস্ট ফেমাস এভরিওয়ান, বিরিয়ানি ওয়েলকাম আমি ব্যাক টু রেডি আওয়ার করে নেব। চ্যানেল। আমি পূজা জয়সওয়াল আর আপনারা দেখছেন দেশি কিচেন বেঙ্গলি। আজকে আমরা শেয়ার করব বিরিয়ানি রেসিপি। অনেকে অনেক ধরনের বিরিয়ানি রেডি করে, কিন্তু আমার এই বিরিয়ানি খুবই সিম্পল রেসিপি। আর আমি এই বিরিয়ানিতে খুবই নিখুঁতভাবে আপনাদের এই জিনিসটা, ফার্স্ট টাইম যে বিরিয়ানি রেডি করতে যায় সে অনেক ভুল করে ফেলে, যাতে আলু শক্ত হয়ে যায়। বিরিয়ানির সব থেকে মাস্ট হচ্ছে আলু, সফট অ্যান্ড ফ্লেভারফুল আলু। ফার্স্ট টাইমে এটা অনেকবারই হয়ে ওঠে না, বা বিরিয়ানির যে রাইসগুলো হয় ওটা একটু শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায়, বা আমরা অনেকেই ছোটখাটো ভুল করি প্রথমবার বিরিয়ানি করতে গিয়ে, আমার সাথেও হয়েছে। তো সেই জিনিসগুলো আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আপনারা যদি ফুল ভিডিও ওয়াচ করেন তাহলে আপনাদের এই প্রবলেমটা ফার্স্ট টাইম বিরিয়ানি বানালে বা এখন পর্যন্ত যে বিরিয়ানি বানালে অনেকগুলো আম, উম, ভুল হয়ে যায় বিরিয়ানিতে, সেই ভুলগুলো আপনারা ঠিক করতে পারবেন। খুবই সুন্দর, খুবই ফ্লেভারফুল আলুর সাথে চিকেন বিরিয়ানি আমরা রেডি করতে পারি। তো চিকেন বিরিয়ানি রেসিপি স্টার্ট। তো চলো এর জন্য আগে নিয়ে নেব ফুড কালার, মানে কি বিরিয়ানির কালার, আর একটু লবঙ্গ, ওতে একটু অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এই মিশ্রণটা আমি চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর 500 গ্রাম চিকেনের মধ্যে এই মিশ্রণটা দিয়ে ভালো করে মিক্স করে হাত দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। এতে আমাদের চিকেনে খুব ভালো একটা সফটনেস আর নুন ঢুকে যাবে। আর এখানে আমি নিয়েছি বাসমতি চাল, আর ওটাকে ভালো করে 1 কেজি বাসমতি চাল, আর ভালো করে চালটাকে ধুয়ে আর আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 10-15 মিনিট ম্যারিনেট করার পরে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর 2 বড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 2 চামচ টক দই। আর এই মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবারে একটা হাঁড়ি বসাবো যাতে আমরা বিরিয়ানি রেডি করব। আমি একটা হাঁড়িতেই বিরিয়ানি রেডি করব, আমাদের দুটো বাসনও লাগবে না। এই হাঁড়িতেই আমি বিরিয়ানি বসিয়ে দেবো, আর এতেই আমি চিকেন বানাবো। এবারে এতে অয়েল, তেজপাতা আর দুটো মিডিয়াম সাইজের পাতলা পাতলা স্লাইসেস কাটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজের বেরেস্তা রেডি করব। মিডিয়াম ফ্লেম করে নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ক্রাঞ্চি অ্যান্ড ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে আধ ঘন্টা, চিকেনটা বের করে অন্য একটা বাসনে রেখে ওই মশলাগুলোতে দুটো আলু কেটে আমরা আলুটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেবো যতক্ষণ আমাদের চিকেন রেডি হচ্ছে। আলুটা আগে থেকে ভাজার কোনো দরকার নেই, এভাবেই আমরা বিরিয়ানি রেডি করব। আর দেখবেন আলুটা খুবই সুন্দর গলে আর একটা খুবই ভালো ফ্লেভারে তৈরি হবে, পুরো দোকানের মতন। পেঁয়াজটা অলমোস্ট বেরেস্তা রেডি হতে চলেছে, আর যেই বেরেস্তা রেডি হয়ে যাবে তার মধ্যে বের করা চিকেনগুলো দিয়ে দেব, আর ভালো করে হাই ফ্লেম করে ভালো করে কষিয়ে নেব চিকেনের সাথে পেঁয়াজ। এদিকে আমি রাইস কুক করতে বসিয়ে দিয়েছি, আর রাইসটাকে আমরা একদমই ফুল কুক করব 100%। যেভাবে আমরা ভাত রেডি করি, একদম ঝরঝরে ভাত যেমন আমরা রেডি করি সেরকম আমরা বানিয়ে নেব। চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে, এবারে আলু দিয়ে ম্যারিনেট করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে চিকেনের সাথে মিক্স করে দেব। এবারে দেব এতে গরম মশলা। গরম মশলাটা আমি
বাড়িতে রেডি করা গরম মশলা। আমার এই চ্যানেলে গরম মশলা তৈরি করার ভিডিও আমি আপলোড করেছি, আপনারা অবশ্যই গরম মশলা বাড়িতে বিরিয়ানি গরম মশলা রেডি করার রেসিপিটা দেখে নিও। কারণ বিরিয়ানির মধ্যে গরম মশলা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বিরিয়ানির গরম মশলা ভালো থাকলে বিরিয়ানির গন্ধ আর ফ্লেভার খুবই সুন্দর হয়ে ওঠে। এবারে আমরা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিকেন আলু ভালো করে গলে যাচ্ছে। এর মধ্যে আমরা দিলাম বিরিয়ানির সেন্ট, ওটা আগে থেকে দিয়ে দিলে চিকেনের মধ্যেও খুব ভালো একটা বিরিয়ানির ফ্লেভার চলে আসে। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না চিকেন আর আলু গলে গেছে। এবারে গ্রেভিটা সম্পূর্ণ থাকবে, যদি গ্রেভি শুকিয়ে যায় অল্প একটু জল দিয়ে দেবেন, কিন্তু আমার এখানে চিকেন আলু গলে যাওয়ার পরেও ইনাফ পরিমাণে গ্রেভি আছে। এবারে আমরা রাইসটা এই হাঁড়ির মধ্যে বিছিয়ে দেব। যেভাবে আমি বলেছিলাম যে রাইসটা আমরা 50% বা 90% কুক করব না, 100% কুক করব, যেভাবে আমরা ভাত রেডি করি। এবারে ওখান থেকে একটু রাইস বের করে বিরিয়ানির রং দিয়ে ভালো করে মাখিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। এবারে উপর থেকে দিয়ে দেবো 2 বড় চামচ গরম মশলা। ভালো করে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে আর 2 চামচ দেশি ঘি আমরা এর উপরে দিয়ে দেব। এবারে দেব কেওড়া জল আর এটাকে ভালো করে ঢাকা দিয়ে দম দিতে ছেড়ে দেব আধ ঘন্টা পর্যন্ত। আর আধ ঘন্টা পরে দেখবেন খুবই সুন্দর বিরিয়ানি, ঝরঝরে বিরিয়ানি আর একদম নরম তুলতুলে আলু, চিকেন সফট আর খুবই ফ্লেভারফুল বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। আমার এভাবে এই রেসিপিটা দেখে যদি আপনারা এইভাবে বিরিয়ানি বাড়িতে রেডি করেন তো খুবই সহজে নিত্য নতুন দিনের মধ্যেই এভাবে যদি আমার রেসিপিটা দেখে আপনারা এভাবে বিরিয়ানি রেডি করেন তাহলে খুবই ইজিলি বাড়িতে যে কোনো দিন বিরিয়ানি রেডি করা যায়। কোনো ঝামেলা নেই, কোনো বেশি খাটুনি নেই, খুবই সহজে খুবই টেস্টি খুবই ফ্লেভারফুল বিরিয়ানি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। নিশ্চয়ই একবার এভাবে বিরিয়ানি আপনারা রেডি করে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে।